আসসালামু আলাইকুম। কিতা হন সবাই বালা নি? আশা করি সবাই বালা আছেন। আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আজকে আপনারা লেগে মজাদার একটা রান্নার ভিডিও লই আইলাম। রান্নাটা হইলো আমরা সিলেটের সবার প্রিয়, বিশেষ করে আমরা সিলেটি বাসীরা সবেই পাতলা খিচুড়িটা খাইতে বালা পাই, সাদা পাতলা খিচুড়ি। হোক এটা ইফতারি, হোক এটা সকালের নাস্তা, আমরা খুবই বালা পাই। তো আমি বাসাত রাঁধছিলাম আজকে ইফতারের লাগি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করবেন, কমেন্ট করিয়া জানাইবেন, অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখা থাকেন তাইলে ফলো দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখা থাকেন তাইলে সাবস্ক্রাইব করবেন। তে সাদা রানবা খিচুড়ি রানবার লাগি প্রথমে আমি হাফ লিটারের মতো পানি দিলাইছিলাম। এটার কোনো মাপ যুগ নাই আর কি রান্দার, এটা আপনার আন্দাজ মতো রানবাই। এরপরে পানির মধ্যে দিলাইলাম তেজপাতা, পরিমাণ মতো লবণ, এরপরে দিলাইমু মেথি। এটা একটা আন্দাজ করে দিলানি মেথি। এরপরে দিলাইমু আদা গুঁড়া। আমি আদাটারে গুঁড়া করে রাখি, আমি বাটা ইউজ করি না। আদাটা গুঁড়া করে রাখলে সময় অপচয় হয় না, মানে বাটতে প্ল্যান করতে যে সময়টা লাগে এটা হয় না। আমি 6 মাসের লাগে আদা গুঁড়া করে রেখা দিই আগের থেকে, তাই আমার 6 মাস আমি নিশ্চিত থাকি। এরপরে হালকা পানিটা গরম হওয়ার পরে দিলাইমু 2 মুঠ, হাতের মুঠে 2 মুঠ চাউল, বেশি না, একবারে আমি কম করতেছি এর লাগে 2 মুঠ চাউল, 2 মুঠ থেকেও কম আছে চাউল দিলাইলাম। চাল দেওয়ার পরে দিলাইমু পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখন একটা চামচ দিয়ে বালার মধ্যে নাড়া দিয়া সবগুলারে মিক্স কইরা জাল হইতে দিমু। এটা জাল হইতে হইতে খিচুড়িটা রেডি হয়ে যাবো গা, পানিটা টানবো, চালটা সিদ্ধ হইব। দেখতে থাকুন ভিডিওটা। জাল হওয়ার মধ্যেখানে একটু ফরফর নাড়া দিয়ে দিমু যাতে ডেগের নিচে না লাগে, একটু নাড়া দিয়ে দিমু। দেখুন কত সুন্দর কালার আইতেছে। এই খিচুড়িটা খাইতে খুবই মজা হয়। এখন খিচুড়িটা দেখুন কত সুন্দর, চালগুলা সিদ্ধ হয়ে গেছে গা। এখন খিচুড়িটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ সময় জাল দিয়ে আমি খিচুড়িটা বাগার দিলাম। বাগার দিবা লাগে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাইলাম, দেওয়ার পরে দিলাইলাম পেঁয়াজ কুচি, দিয়া পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার করিয়া বাইজা লাইমু। বাজার পরে আমি বাগার দিমু। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালারে রয়ে গেছে গা। এখন আমি খিচুড়ির মধ্যে তেল সহ পেঁয়াজটা দিলাইব। দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দিয়ে সামান্য আরেকটু সময় জাল দিব। এখন আমি এটার মধ্যে
ঘি দিলাইমু। ঘি দিলে খিচুড়ির গন্ধটা আরও বেশি সুন্দর বাইরে, খাইতে আরও বেশি মজা হয়। আমি এখনও ঘি দিতেছি এবং যখন প্লেটও নিমো খাবার লাগে পরিবেশন করবো তখনও আমি আর একটু ঘি দিমু খাইতে, তখন খুব আরও বেশি মজা লাগে। খিচুড়িটা খাইতে খুবই মজা লাগছিল। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো, বাসাতে একবার ট্রাই করে দেখবেন। পাশে থাকবেন আমার। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।